হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন আজকে আমরা যাচ্ছি আমাদের বড় ধান বাড়ি দেখতে। সামনে আমাদের দুটো জমি আছে, ওইদিকে বড় ধান লাগাইছি, বড় ধান দেখতে যাচ্ছি। গাইজ, তোমাদের সাথে একটা কথা ছিল, বলতে কি আমি ভিডিও তো ছাড়তেছি, একটা ভিডিও আপলোড করছি, আমার সাবস্ক্রাইবার হচ্ছে জিরো। তো জিরোর থেকে কোনো কিছু শুরু করাটাই ভালো। জিরোর থেকে শুরু করলাম। এখন গাইজ তোমাদের হাতে সব কিছু, একটু সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তোমাদের লাইক শেয়ারে আরও একটু মোটিভেট হবো ভিডিও বানানোর জন্য। তো আমাদের গ্রামে অ্যাকচুয়ালি বাজার অনেকগুলো আছে, দেখো চারিদিকে শুধু বাজার, এদিকে বাজার, ওদিকে বাজার, ওইদিকে সামনে দেখা যায় ওগুলো বাজার। তো যেটা বলতেছিলাম, একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তবে একটা কথা কি গাইজ, যদি 100K সাবস্ক্রাইবার হয়ে যায় তো তখন তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। ব্লগ ভিডিও না, একটা আলাদা রকমের ভিডিও বানানোর প্ল্যান আছে। তো স্টার্টিংটা ব্লগ ভিডিও দিয়ে শুরু করলাম। একটু তোমাদের জন্য সারপ্রাইজ আছে, যে একটু ভালো ভিডিও বানানোর প্ল্যানিং আছে। তো যদি সাবস্ক্রাইব না করো, ভিডিও বানিয়ে দেখাবো কাদের? সাবস্ক্রাইব হলে তবে ভালো ভিডিও বানিয়ে তোমাদের জন্য নিয়ে আসবো। দেখো এগুলোতে ধান লাগিয়েছে, ধান বেশি দিন লাগবে না, আর মোটামুটি আকাশ যদি ঠিক থাকে 10 থেকে 15 দিনের মধ্যে এগুলো ধান কাটা যাবে। এগুলোতে এই যে জমিতে জল দেওয়ার, এগুলো ড্রেন, আমাদের গ্রামে অটোমেটিক ড্রেনেজ সিস্টেম এগুলো। এই জমিটা আমাদের, এই যে এই জমিটা আমাদের লাগানো, এগুলো ধান, ধানের ফলন মোটামুটি একটু হয়েছে, ভালোই। বেশি খারাপও বলা যায় না, বেশি ভালোও বলা যায় না, মিডিয়াম চলছে আর কি। ধানটা তো ভালোই হয়েছে। এখন দেখি আকাশের কি পরিস্থিতি হয়, ধান কাটতে হবে। এখন সেই রকম টাইমে যদি বৃষ্টি হয় তাহলে তো সমস্যা হবে। এগুলো সব মানুষের। বড় ধান আমাদের এদিকে চলে এখন, আগে অতটা বেশি একটা করতো না, কারণ জল সেচ দিতে লাগে। তো আমাদের এদিকে গভর্নমেন্ট থেকে সেরকম জল সেচ দেওয়ার মতো ব্যবস্থা নেই। অন্য অন্য জায়গায় তো অনেক ধরনের ফেসিলিটি থাকে জলের সেচের। আমাদের এদিকে নিজস্ব মোটর লাগিয়ে জলের সেচ দিতে হয়, সেই জন্য আগে কেউ করতো না। এখন ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল হয়ে গেছে চারিদিকে, লোক তথাপিও করতেছে। কিন্তু কৃষিকাজ করে কি বলতো, এই আকাশের এইরকম দুর্নীতি অবস্থা থাকলে, আকাশের যা পরিস্থিতি, বৃষ্টি এখন বৃষ্টি বাদল চলছে, দেখো গাইস আমাদের জমির ক্ষেতে বাঁশ ভাঙ্গিয়া পড়ে গেছে, তো মহাজলা হয়ে গেল। এই যে এটা আমাদের জমিতে ধান বেরোচ্ছে শুধু, এখনো দেখো ধান বেরোনো শুরু হয়েছে, এখনো ঠিকভাবে ধান বেরোনো হয়নি। এখানে জমিতে সেচ দেওয়ার মতো যে লোককে আমি পয়সা দিয়েছি জমিতে সেচ দেওয়ার জন্য, সে টাইম মতো সেচ দিচ্ছে না জমিতে। এই বাঁশটা কার পড়ছে এখানে, দেখো ধান ক্ষেতের মাঝখানে বাঁশ ভেঙে পড়ছে। কি বলবো বলো, কাকে কি বলবো? ধানটাই নষ্ট হয়ে গেছে পুরোটা। দেখো কি অবস্থা, কাকে কি বলবো ওগুলো। পুরো ক্ষেতটা নষ্ট হয়ে গেছে। কালকে বৃষ্টি হয়েছে সারাদিন, একটু হাওয়া ছিল হয়তো, বাঁশ ভেঙে পড়ে গেছে। এই দেখো বাঁশ ভেঙে জমিতে পড়ে গেছে। এখন কার বাজার এখানে আমি তো জানি না, এগুলো বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে হবে কার বাজার, তাকে গিয়ে বলতে হবে বাঁশ কাটে নিয়ে যেতে।
তো গাইস, আমি এরকম ছোট ছোট ব্লগ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, তো একটু পাশে থাকো। সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য সারপ্রাইজ ভিডিও থাকবে। আমি চেষ্টা করব 1K সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হবে, তোমাদের সারপ্রাইজের একটা ছোট্ট অংশ আমার চ্যানেলে আপলোড হবে। একদম ছোট্ট অংশ। যখন 1K সাবস্ক্রাইবার হবে, 10K হবে, তার আরেকটু অংশ দেবো। 100K সাবস্ক্রাইবার হওয়ার পর তোমাদের জন্য পুরো ভিডিও অ্যাভেলেবেল হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে। তো একটু সাপোর্ট করো। চলো, তোমাদের জন্য বিনোদনের জন্য যদি ভালো কিছু করতে পারি। এগুলোকে কী বলে গেল জানো গাইস? এগুলো হচ্ছে আমাদের গ্রামীণ ভাষা বলে বিস্কুটলি। তো এগুলো যাদের জমিতে থাকে না, সে আগে জমিটা চাষ করে রেখে দেয়, নাহলে বর্ষার সময় কী হয় বলো তো, এই বীজগুলো যে হয় না, নষ্ট হয় না, 2 বছর 3 বছর পর্যন্ত জমিতে থেকে যায়। পরবর্তী টাইমে না কখনো জমিতে যদি চাষাবাদ না হয় না, এই চাষাবাদ হলেও এই ধরনের গাছ না জমি শেষ করে দেয় একদম, মানে পুরো সিজনটাকে নষ্ট করে দেয়। সবাই ওর জন্য বেশিরভাগ লোকই চাষ করে, কিন্তু এটা যে কার জমি সে চাষই করেনি, এর জন্য এখন বাকি সবারই প্রবলেম হবে। বর্ষার সময় জল আসবে, জলের উপরে বীজগুলো সব ভেসে ভেসে অন্য জমিতে চলে যাবে, আবার ওখানে গিয়ে নতুন করে জন্ম নেবে। এগুলো মানুষ বোঝে না, কী আর বলবো। তো আমার চ্যানেলে ভিডিও তো আপলোড করেছি একটা, কিন্তু এখনও ভিউজ আসছে না, কোনো কিছু আসছে না। একটু সাবস্ক্রাইবারও গেইন করতে হবে। তোমাদের হাতে সব কিছু গাইস। যারা যারা ভিডিও দেখো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ভাবো না ব্লগ চ্যানেল আছে, কিন্তু এটাকে আমি অন্য জায়গায় নিয়ে যাবো অবশ্য। আমার তো মানে আশা আছে তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আছে যেগুলো নিয়ে আসবো। তো আগে ব্লগ ভিডিও দিয়ে শুরু করি, কারণ আমি এই ফার্স্ট কোনো ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও ছাড়ছি। আমার ক্যামেরার সামনে আসতে আমার কেমন লাগে, কিন্তু চিন্তা করো না, তোমরা যদি সাথে থাকো অবশ্যই সব কিছু হয়ে যাবে। মানুষের ইচ্ছা শক্তি থাকলে সব কিছু হয়। তো ঠিক আছে গাইস, এই তো ধান খেতে গেলে তো দেখলে, এই বাঁশঝাড়। গ্রামের পরিবেশগুলো খুব ভালো। যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো যে গ্রামে কীরকম পরিবেশ। ফ্যাসিলিটি কম হতে পারে গ্রামে, কিন্তু থাকার মতো যে একটা শান্তি আছে, এটা শহরে এই শান্তিটা পাওয়া যায় না। গ্রামের যে শান্তিটা আছে শহরে, আমি তো শহরে ছিলাম মোটামুটি 3-4 বছর, একটা কাজের উপলক্ষে ছিলাম 3-4 বছর। ওখানকার হ্যাঁ বন্ধুবান্ধব ছিল, তখন চলে গেছে, কিন্তু বর্তমান টাইমে আর মন চায় না যে শহরে গিয়ে থাকবো। কাজের সূত্রে মাঝে মাঝে বাইরে যেতে হয়, দেখি সম্ভবত যাবো অবশ্য আরও নেক্সটে। এখন যাবো একটা ভাইয়ের বাড়িতে, ও তামাক বাঁধতেছে। আমাদের এদিকে তামাক চাষ হবে, তামাক বাঁধতেছে এই বাঁশঝাড় মাঝখানে যে রাস্তা, বাঁশঝাড়টা দেখো একদম ক্লিন। আর এখানে বসে একদম ছায়া, হাওয়া যে আসবে, এসি ফেল। এইটা সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটা আমার একটা জ্যাঠোর বাড়ি, ওদের বাড়িতে যাচ্ছে একটু। ঠিক আছে, পরে দেখা হবে।